আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা দিনের শুরুতে। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটার সাথে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যতটা আমার নিজের ততটাই আমার পরিবারের সদস্যদের। কারণ একজন গৃহিণী যখন সুস্থ থাকে তখন পুরো পরিবারটা সুস্থ থাকে। আবার যখন একজন গৃহিণী অসুস্থ হয়ে পড়ে, একজন মা অসুস্থ হয়ে পড়ে, তখন সন্তানরা একদম এতিমের মতো হয়ে যায়। ঘরে থেকেও একেবারে অবলার মতো ঘুরে বেড়ায়। তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আর আমার বাচ্চাদের আবদারও পূরণ করতে পারছি। এর জন্য লাখো কোটি শুকরিয়া। আসলে রোজ সকালে ঘুম থেকে উঠে একবার হলেও শুকরিয়া আদায় করা উচিত। এই যে সুন্দর একটা দিন, সুন্দর একটা সকাল এটা যে দেখতে পাচ্ছি এটা একমাত্র সৃষ্টিকর্তার কৃপায়। সবসময় যে পরিস্থিতিতেই থাকুন না কেন সৃষ্টিকর্তার কাছে সব সময়ের জন্য শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ আপনার বরকত বাড়িয়ে দিবেন। যাই হোক এখন তো হচ্ছে সকালবেলা, রাত্রেই কিন্তু আমার মেয়ের একেক সময় একেকটা আবদার থাকে যে ঘুম থেকে উঠেই আমাকে পরোটা আর হচ্ছে ডাল করে দিতে হবে। কিন্তু ডাল আর ছিল না ঘরে, তাই ভাবলাম ডিম দিয়ে আজকে সকালটা হয়ে যাক। আর এই ডিম না থাকলে যে কি একটা অবস্থা হয়ে যেত। সকালে ডিম থাকে, ডিমটা একটু ভাজি করে দিলাম আর হচ্ছে পরোটা করেছি কয়েকটা ওদের জন্য। আমি তো সবকিছু নাস্তা দিয়ে ওদেরকে টেবিলে দিয়ে দিয়েছিলাম। তারপরে যার, যার মতন সে এসে খেয়ে নিয়েছে। এখন হচ্ছে আমার আম্মাজানের চুল বাঁধতে হবে। প্রতিদিন সকালে এই একটা কাজ, তার চুল আঁচড়ে তারপরে হচ্ছে বেঁধে দিতে হয়। রাতে তো হচ্ছে বেনি করে ঘুমাতে পারে না, তাই হচ্ছে কুচু করে একটা চুল বেঁধে দিই। তারপরে সকালে আবার সেই এলোমেলো চুল ভালো করে আঁচড়ে আবার মাঝে মধ্যে বেনি, মাঝে মধ্যে এমনি উঁচু করে একটু চুল বেঁধে তারপর মাথায় একটু ক্লিপ দিয়ে তারপরে হচ্ছে গুছিয়ে স্কুলে পাঠাতে হয়। এটা আমার রোজই দায়িত্ব আর আমার ভীষণ ভালো লাগে। জানেন আমার না অনেক আগে থেকেই শখ ছিল আমার একটা ফুটফুটে মেয়ে হবে আর মাথায় অনেক চুল হবে আর আমি সবসময় তার চুলের একটু হচ্ছে আঁচড়ে দেব, তারপরে হচ্ছে ক্লিপ দিয়ে দিব, চুলের বেনুনি করে দেব। আলহামদুলিল্লাহ আমার মেয়েটার চুল কিন্তু সেরকমটাই বড় হয়ে গিয়েছে। যাই হোক ওকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে তো সকালবেলা চোখ একেবারে ছানা বড়া হয়ে গিয়েছে। বাইরে তাকাতেই দেখেন কি অবস্থা। আমার এই বাসার সাইডে চারিদিকেই হচ্ছে ফাঁকা, মানে বিল্ডিং নেই পাশের জায়গাতে। এই যে পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো পুকুর না। এটা হচ্ছে সমান জায়গা ছিল। এখানে হচ্ছে যখন এখান থেকে মাটি নিয়েছিল জমিওয়ালা হয়তো মাটি নিয়ে কোনো কাজে লাগিয়েছে। তারপরে জায়গাটা একটু গর্ত হয়ে যায় আর এরপরে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে পানি জমে গিয়েছে। তো এখন এই পানিগুলো ছেঁচে ফেলবে। তারপরে হচ্ছে বিল্ডিং এর কাজ শুরু করবে। বালি তো রাত্রেই দেখলাম এনে রেখেছে আর হচ্ছে যে পাহারা দিবে ইট বালু সিমেন্ট তার জন্য কিন্তু ঘরও করে রেখেছে। হয়তো আজকে থেকেই তিনি এখানে থাকবেন। এটা দেখার পরে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে। আমার এই সাইডে পুরোটাই আলো আসে, ডাইনিংটা বিশেষ করে এই হচ্ছে সাইডে বিল্ডিং না থাকার জন্য। আর যখন বিল্ডিং হয়ে যাবে তখন হয়তো আর জানালা খুলতে পারবো না, সেরকমভাবে পর্দাও খুলতে পারবো না। যদি পাশাপাশি জানালা হয় তাহলে তো একেবারেই খোলা সম্ভব না। খুবই খারাপ লাগছিল। এই যে সকাল হয় আর কোনো লাইট লাগে না একেবারে সন্ধ্যা পর্যন্ত। ৪ সাইডেই হচ্ছে ফাঁকা রয়েছে। এখন এদিকে বিল্ডিং হয়ে গেলে তো অন্ধকারই হয়ে যাবে। খারাপও লাগছিল। আর যে আমার যে জানালা রয়েছে এখান থেকে একদম সরাসরি রাস্তা পর্যন্ত দেখা যায়। যে আমার বাচ্চারা যখন স্কুলে যায় আমি জানালার ধারে বসে থাকি। ওরা রিক্সায় ওঠার পরে তারপরে হচ্ছে আমার কাজ শুরু করে দিই। কিন্তু কি আর করা যাবে? শহরে এসে তো আর গ্রামের পরিবেশ খুঁজলে হবে না, তাই না? শহরের এই ৪ দেয়ালের মাঝখানেই এই পরিবেশে আমাদেরকে সুখ খুঁজে নিতে হবে। সুন্দরভাবে জীবনযাপন করতে হবে আলহামদুলিল্লাহ তার জন্য। তো সকালবেলা হচ্ছে স্কুলে তো পাঠিয়েছিলাম। তারপরে অনেক কাজ করেছি ঘরের। একবারে ঘর পরিষ্কার করে নিয়েছি। কারণ হচ্ছে আজকে মাছ কাটতে হবে। তো তার জন্য ঘরের যে কাজ ছিল সবগুলো করে একবারে রান্নাঘরে আসলাম। তো মাছ কাটতে গেলে তো সেদিন কমপক্ষে ১-১.৫ ঘন্টা মাছের পেছনেই চলে যায়। আর তো বেলা ছোট। তো এর মধ্যে মাছ কাটতে হবে, সবজি কাটতে হবে, তারপরে তো রান্নাবান্না করতেই হবে। তাই তো আগেভাগে ঘরে কিছু কাজ করে তারপরে রান্নাঘরে এসেছি। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। নিজের কাজ নিজেকেই করতে হয়। আর আমার ভালোও লাগে। আমি যতদিন সুস্থ আছি আলহামদুলিল্লাহ ততদিন নিজের কাজ নিজেই করতে চাই। এই কাজগুলো করার মধ্যেও কিন্তু একটা আনন্দ রয়েছে সেটা আমি উপভোগ করতে চাই। হ্যাঁ, তবে আমার বাসায়ও হেল্পিং হ্যান্ড ছিল। যখন আমার বাচ্চারা ছোট থাকে তখন রাখি। কারণ তখন তো ছোট বাচ্চা নিয়ে একলা কাজ করা যায় না। যখন ওরা বড় হয়ে যায় তারপরে আমি যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে আমি নিজেই আমার নিজের কাজগুলো করি। অফ ক্যামেরায় সব মাছগুলো কেটে নিয়েছি। ছোট মাছ, তারপরে হচ্ছে বাইন মাছ আর হচ্ছে ইলিশ মাছ ছিল সেটা ২ টা ফ্রিজে রেখে দিয়েছি আর ১ টা কেটে নিয়েছি। বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে লাল শাক ভাজি করব। গতকালকেই লাল শাক এনে রেখেছিলাম।
কিন্তু কালকে আর হচ্ছে রান্না করা হয়নি। আজকে ভাবলাম যে লাল শাক রান্না করি আর যে সবজি এনেছি ফ্রিজে রেখে দিয়েছি। আগামীকাল দেখা যাবে। আগামীকাল হয়তো স্কুলে তো যাওয়া হবে না শুক্রবার। তার জন্য আগামীকালকে হচ্ছে ওই সবজিগুলো রান্না করব আর আজকে লাল শাকটা খেয়ে নিই। ইলিশ মাছটা আমি হচ্ছে মসলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি। আমার কিন্তু এরকমভাবেই ভালো লাগে, তাহলে ফ্লেভারটা ভালো থাকে। তো অনেকদিন আমার আপুদের সাথে রান্না-বান্না কিন্তু সেরকমভাবে শেয়ার করা হয় না। এখন সংসারের কাজ সবকিছু মিলিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করি। জানি না আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন কিনা নাকি একটু টেনে, টেনে দেখেন। তবে আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটা পুরো দেখেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। যদি আপনারা রেসপন্স করেন তাহলে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের তো লাইক দিতে খুব একটা কষ্ট হয় বলে আমার মনে হয় না। ছোট্ট একটা লাইকে আমার কিন্তু পেজটা মানে চ্যানেলটা গ্রো করতে অনেক বেশি সাহায্য করে। আর ভালো লাগে আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট পড়তে। চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইও দিতে। তো একজন আপু জিজ্ঞাসা করেছিলেন আমার রান্না-বান্নার পরে আমি হচ্ছে রান্নার যে হাঁড়ি-পাতিলগুলো কোথায় রাখি? তো এই যে আপু আমার কিচেনে কিন্তু অনেক বড়। ২ সাইড তো আমি আগেও দেখিয়েছি। পুরো কিচেনে রাখলেই কিন্তু আমার হয়ে যায়। আমার ডাইনিং এ রাখা লাগে না। আর ডাইনিং এ রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে না। তো আমার রান্না-বান্নার পরে আমি হচ্ছে যে ওভেন রয়েছে ওর পাশের জায়গাটায় আমি হচ্ছে আম আ তরকারি তারপরে ভাত সবগুলো এখানেই সাজিয়ে রেখে দিই। আবার যখন খাবার-দাবার হয়ে যায় তখন ডাইনিং থেকে আবার এখানেই নিয়ে আসা হয়। তো যাই হোক এখন হচ্ছে আবার সন্ধ্যাবেলা আর সন্ধ্যেবেলা কি যে একটা অবস্থা শুধু খাই, খাই একটা অবস্থা হয়ে যায়। আর ৩ বেলা রান্নার যতটা না কষ্ট তার থেকে আবার বেশি প্যারা লাগে নাস্তা বানানোটার জন্য। কারণ নাস্তা হচ্ছে একেবারে কি যে দিব আসলে মাথা কাজ করে না। রান্না-বান্না তো সবজি রান্না, মাছ-মাংস রান্না একরকম আর এই নাস্তা বানানো একরকম ঝামেলা। তো একদিন নুডলস, একদিন হচ্ছে পাস্তা এভাবে করেই মানে দিনগুলো পার করছি। আর আমার বাচ্চারা পিঠা খেতে চায় না। যে পিঠাটা বানিয়ে দেব। তাছাড়া শীতের মধ্যে তো পিঠা বাজারে কিনতেই পাওয়া যায়। তাই ওখান থেকে ১ টা ২ টো এনে খেয়ে ফেললেই হয়ে যায়। তাই আর সেরকমভাবে বানানো হয় না। এখন হচ্ছে একটু নুডলস রান্না করে দিচ্ছি সন্ধ্যার দিকে। হচ্ছে গাজর তারপরে হচ্ছে একটু ডিম এগুলা দিয়ে হচ্ছে নুডলস রান্না করে দেব। আর হচ্ছে আমি তো এগুলো মানে একেবারেই ভালো লাগে না। আমার নুডলস, পাস্তাটা হলে ভালো লাগে, নুডলসটা ভালো লাগে না খেতে। তো আমার জন্য একটু ঝালমুড়ি মাখাবো আর ওদেরকে হচ্ছে নুডলস রান্না করে দিব। সাথে একটু চা'র পানিও বসিয়েছি। চা'র পানিটা ফুটে উঠলে চা পাতি দিয়ে দিচ্ছি। একটু আদা চা। আর আমি তো সবসময় আদা চাই বেশি পছন্দ করি। তাই একটু অল্প পাতি দিয়ে যাতে কড়া বেশি না হয়, আমি এভাবে করেই চাটা খাই। আর শীত তো চলে এসেছে। শীতের মধ্যে যে ১ কাপ গরম, গরম চা কি যে শান্তি লাগে। আমার মতো কে, কে পছন্দ করেন আপুরা? একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। তো এই তো হচ্ছে এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আমার বাচ্চারা এই সজীব নুডলসটা ভীষণ পছন্দ করে। চিকেন যে মাসালা নুডলসটা। উপর দিয়ে হালকা করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর আজকের প্যানটা ছোট হয়ে গেছে। এর মধ্যে নাড়াচাড়া করতে খুবই সমস্যা হচ্ছিল। তাই হচ্ছে এভাবে করে উল্টে-পাল্টে নিচ্ছি একটু। আর আগে যে কি ছিল কেউই ধনিয়া পাতা খেতাম না। এখন যে এত ভালো লাগে, সব সবজিতে ধনিয়া পাতা ভালো লাগে। তো যাই হোক মেয়েকে হচ্ছে লিখতে দিয়েছি। ও হচ্ছে লিখছে। সন্ধ্যা হলেই তো পড়তে বসানো লাগে। আর কয়েকদিনের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে। সে একটা টেনশন রয়েছে ফাইনাল এক্সাম। অনেক বেশি পড়ার চাপ আর হঠাৎ করেই পড়ার চাপটা বেড়ে গিয়েছে। স্কুল থেকে বেশ কিছু পড়াও দিয়েছে সেগুলো শেষ করা লাগবে। এর মধ্যে নুডলসটা রান্না হয়ে গিয়েছে। হচ্ছে ডাইনিং এ রেখে দেব। আর ছেলে তো কোচিং এ গিয়েছে। ও আসলে হচ্ছে ওকে দেব। আর আমার চাটা দেখে হচ্ছে আমার শান্তি। তো ভিডিওর শেষে আবারও আপনাদেরকে বলতে চাই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ, প্লিজ আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যেকোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সব কমেন্টে রিপ্লাই করার জন্য। আর আমি কিন্তু রিপ্লাই করেও থাকি। যে আপুরা আমাকে কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি। তো আর একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক পেলে যে কি ভালো লাগে আপনাদেরকে কিভাবে বোঝাবো। প্রত্যেকটা হচ্ছে কমেন্টে রিপ্লাই দিই। আর লাইকগুলো দেখলেই শান্তি লাগে যে আমার আপুরা সবসময় আমাকে পছন্দ করে, ভালোবাসে, আমার পাশে রয়েছে। এই যে একটা শান্তি। আর ভিডিও বানানোর যে কষ্টটা সেটা আপনাদের একটা লাইক আর কমেন্টেই কিন্তু আমার সব ক্লান্তি দূর করে দেয়। তখন অনেক শান্তি লাগে আর ভালো লাগে যে আমার কষ্টের আজকে সার্থকতা হয়েছে। সবাই আমাকে ভালোবাসে, আমার পাশে রয়েছে। আমার আপুরা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।